জিলহজ মাসের এই 10 দিনের ভিতরে আমরা অন্য দিনের তুলনায় যত ইবাদত বন্দেগী করছি সারা বছর, এই 10 দিন একটু বাড়াই দেব। মনে মনে নিয়ত করবো যে আমি এই 10 দিন একটু নেকামল বাড়াই দেব। কি কি বাড়াই দেব? জিকিরাত করতে বাড়াবো, কোরআন তেলাওয়াত বাড়াবো, দান সদকাও করবো। প্রতিদিন আমার এমন কোনো দিন না যায় যেই দিন আমি সদকা করি নাই, এরকম দিন যেন আমার জীবনে একটা দিন যেন না যায়। আমার মুসল্লি ভাইরা আমার দিকে একটু খেয়াল করেন, এরকম একটা নিয়ত করতে পারেন কিনা দেখেন তো। আমার যদি আপনারা মহব্বত ভালোবাসেন, আমি আপনাদের ছেলের মতো কারোর বাতিদা কারোর ভাই, অনুরোধ রাখলাম প্রতিদিন এমন কোন দিন যেন আমার জীবনে না যায় যে আমি একটা সদকা করি নাই। সহজ কি সদকা? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো সদকা, কিন্তু টাকা দিয়ে মাল খরচ করে একটা খেজুর হোক, চাল হোক, তরকারি হোক, বিস্কুট হোক, চা হোক, পান হোক, একটা টাকা হোক, আমি যেন গরিব মানুষকে কিছু সদকা করি প্রতিদিন। আমার বিবি বাল বাচ্চাদেরকে বলে দেব যে এরকম যেন কোনো দিন আমাদের ঘরে না যায় যে আমাদের ঘরের থেকে সদকা আদায় হয় নাই। তাহলে লাভটা কি হবে শুনে রাখেন, আপনার মৃত্যুটা খারাপ মৃত্যু আর হবে না ইনশাআল্লাহ। যারা দান সদকা করে তাদেরকে আল্লাহ বিপদ আপদের থেকে রক্ষা করে। যারা দান সদকা করে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে ইজ্জতওয়ালা বানায় দেয়। যারা দান সদকা করে তাদেরকে আল্লাহ তাআলার কাছে দামি খাতার ভিতরে তারা নাম হয়ে যায়। যারা সদকা করে তাদেরকে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত, বিভিন্ন দুর্যোগ, বিভিন্ন সমস্যা, বিভিন্ন বিপদ থেকে, দুশমন থেকে, জালেম থেকে আল্লাহ রক্ষা করবে। আবার মৃত্যুর সময় ভালো একটা মৃত্যু হবে আপনার। এই আমলটা করবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন না কি জন্য? তারপরে গুনার কাজ ছেড়ে দিব। এই কয়দিন যত গুনার কাজ আগে করতেছিলাম, এই জিলহজ মাসের এই 10 দিনের ভিতরে গুনাহ করবো না। কি করব? গুনাহ না করছি, পিছনে তো করবোই না, সামনেও করবো না, কিন্তু এই জিলহজ মাসের এই 10 দিনের ভিতরে একটু খেয়াল রাখবো যেন আমার গুনাহ যেন না